অক্টোবরে হবে নাকি সামনে ডিসেম্বরে হবে নাকি আগামী বছরের মাঝামাঝি হবে নাকি তারও দেরি করতে পারে। অনেকে আবার আগ্রহ নিয়ে এমনও বলেন, অতি উৎসাহ নিয়ে বলেন, এই যে নির্বাচন হয়ে কি লাভ, হোক না আর একটু পরে, 1-2 বছর যাক তারপরে হোক, এরকম কথাও হচ্ছে। আসলে কবে হবে এটা হলো মূল প্রসঙ্গ এখন। তবে যতদূর বোঝা যায়, যতদূর আমি বুঝি, সেটা হলো এই বছরের ডিসেম্বরে হওয়ার সম্ভাবনাই বেশি। আমাদের প্রধান উপদেষ্টা উনিও বলেছেন, উনি অবশ্য দুটো অপশন রেখেছেন। আবার ওনার যারা নাকি অন্য আছে, মানে লোকজন যারা আছে, তারা আবার এটাকে পিছাতে চায়। অনেক উপদেষ্টা আছে, তারা এটাকে হয়তো আগামী বছরের মাঝামাঝি নিতে পারলে খুশি হন। এরকম নানা বিষয় কিন্তু এখানে কাজ করছে। কিন্তু আমি যতটুকু বুঝি, নির্বাচন এবছরের ডিসেম্বরের মধ্যেই হবে অথবা ডিসেম্বরেই হবে। যদি ডিসেম্বরে হয় তাহলে আরও 9 মাস, আরও 9 মাস সময় আছে নির্বাচন হওয়ার। নির্বাচনে কোন কোন দল অংশ নেবে এটা নিয়েও বিস্তর আলোচনা। বিএনপি অংশ নেবে এটা আমরা জানি, জামাতে ইসলাম অংশ নেবে সেটাও আমরা জানি। আর এর বাইরে বিএনপির যে জোটবদ্ধ হয়ে তাদের সঙ্গে আরও কিছু লোক, আরও কিছু দল, ছোট ছোট দল, তারাও অংশ নিতে পারে। ইসলামপন্থী দলগুলো একত্র হতে পারে, আবার নাও হতে পারে। এবি পার্টি একটা বড় দল, তারাও অংশ নেবে। এরকম দল আছে অনেকগুলো। আরেকটা নতুন দল যেটা সবচেয়ে আলোচিত এই মুহূর্তে, সেটা হলো জাতীয় নাগরিক পার্টি, তারাও অংশ নেবে। প্রশ্ন হচ্ছে, জামাতে ইসলাম যে অংশ নেবে, তারা কি দলীয়ভাবে অংশ নিতে পারবে? এখন পর্যন্ত পারবে না, কারণ তাদের নিবন্ধন যে বাতিল হয়েছিল, সেই নিবন্ধনটা কিন্তু এখনও বাতিল অবস্থায়। তারা অবশ্য আপিল করেছে, আপিলের রায় পেলে হয়তো তারা পেয়ে যাবে। সম্ভাবনা তারা আপিলে তারা জিতবে, কারণ এখন তো যে আপিল করবেন সেই আপিলেই অনেকেই জিতছে, আমরা দেখতে পাচ্ছি ওনারাও জিতবেন। এবং আমি তো মনে করি ওনাদের নিবন্ধন বাতিলটাই অনিয়মের মাধ্যমে হয়েছিল। তো যদি ওনারা নিবন্ধনটা পেয়ে যান, তাহলে দাঁড়িপাল্লা ওনারা পাবেন। নতুন যে ছাত্র সংগঠন, ছাত্রদের যে সংগঠনটা, তরুণদের যে সংগঠনটা হলো, তারা কিন্তু এখন নিবন্ধনের জন্য আবেদনই করেনি। তো আবেদন করতে গেলে কি কি লাগবে দেখুন, আমি আপনাকে কিছু একটা ধারণা দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। কিছু কিছু দলিলপত্র জমা দিতে হয়। তার মধ্যে একটা হলো গঠনতন্ত্র, যেটা এই দলে এখন পর্যন্ত করেছে বলে আমরা জানি না। তারপরে দলীয় ইশতেহার, যদি নির্বাচনী ইশতেহার থাকে সেটা জমা দিতে হবে। যদি দলের লোগো থাকে, পতাকা থাকে, সেগুলি জমা দিতে হবে। তবে নির্বাহী কমিটির সকলের নাম এবং পদবি সহ দিতে হবে। আর যেটা দিতে হবে, আমি যে কারণে আজকে আলোচনাটা করতেছি, সেটা হলো দলের নামে যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টের নাম্বার জমা দিতে হবে এবং ব্যাংকের নাম জমা দিতে হবে। দলের নাম এবং ব্যাংকের নাম এবং ব্যাংকের অ্যাকাউন্ট, দলের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটা, এবং অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাকাউন্টের কী নামে অ্যাকাউন্টটা আছে, এবং সেই সঙ্গে কোন ব্যাংকে আছে, এবং সেই সঙ্গে ওই অ্যাকাউন্টে সর্বশেষ যে হিসাবটা আছে সেটাও জমা দিতে হবে। তার সঙ্গে দলের তহবিল যেটা হয়েছে, যারা ওখানে জমা হয়েছে, যে টাকাটা জমা আছে, এবং এর বাইরেও যদি কোনো তহবিল থাকে, যদি এর বাইরেও কোনো সম্পদ থাকে দলের, সেই তালিকাটাও ওখানে দিতে হবে। এবং সেই সঙ্গে দিতে হবে এই টাকাটা কোথা থেকে আপনারা পেয়েছেন তার একটা হিসাব দিতে হবে। এটা কিন্তু নতুন নিয়ম না, এই নিয়মটা আগের থেকে চলে আসছিল। তো এখন আপনারা বলুন, এই নিয়ম কি আপনাদের মনে হয় কোনো একটা রাজনৈতিক দল এই নিয়মটা সৎভাবে মেনেছে? আমার তো মনে হয় না। আমার তো মনে হয় না যে কোনো একটা দল এই নিয়মগুলো খুব সততার সঙ্গে অনেস্টলি তারা মেনটেন করেছে, এটা আমার কাছে মনে হয় না। তাহলে এই দলটা তো হবে, নতুন যে দল হবে তাদের কাছ থেকে আমরা দাবি করছি। এখন তারা বলবেন, ভাই আমাদের খেলে কিন্তু দাবি করছেন।